চলতি অর্থবছরের মাঝপথে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে আরেক দফা বেড়েছে পণ্যের দাম, আর এই ভ্যাটের অতিরিক্ত মূল্যের পুরো চাপ পড়েছে ক্রেতা বিক্রেতাদের ওপর। বেশি বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্তরা। এদিকে ভ্যাট না বাড়িয়ে ভ্যাট আদায় বাড়ানোর উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বিভিন্ন ফল, রান্নার গ্যাস, ওষুধ, মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার, রেস্তোরাঁয় খাবার, বিস্কুট, টিস্যু, ঢেউটিন রং সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়েছে সরকার। গত বৃহস্পতিবার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন হার ইতিমধ্যে কার্যকর হয়েছে। মাল্টা, আপেল, কমলা, আঙ্গুর সহ সব ধরনের ফলে দাম বেড়েছে কেজিতে 30 থেকে 100 টাকা পর্যন্ত। রেস্তোরাঁর ভ্যাট 5% বাড়িয়ে করা হয়েছে 15%। মিষ্টির দোকানের ভ্যাটও 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। ফলে বিক্রির পরিমাণও কমেছে। অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের যেটা আমরা নিম্নবিত্ত তাদের জন্য ক্রয় করা এটা মানে সাধ্যের বাইরে চলে গেছে আর কি। 20 থেকে 30 টাকা কম বেচতাম, এখন 20 থেকে 30 টাকা বেশি হয়ে গেছে। এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, কাস্টমার কম। এক পাতা মেট্রোপের আগে 40 টাকা দিয়ে কিন্তু সে তো 50 টাকা দিয়ে এখন কিন্তু অনিয়া পাচ্ছে। বর্ধিত ভ্যাটের পুরো চাপ পড়েছে সাধারণ মানুষের ওপর। এতে নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। নিম্ন আয়ের মানুষের মানে ফল কেনার একদম পুরাটাই মনে করেন এর বাইরে। ভ্যাট সংযুক্ত হয় মধ্যবিত্ত নিম্নবিত্তের চেয়েও খারাপ হয়ে যাবে। সিলিন্ডার গ্যাস ব্যবহার করি বরিশালে, কিন্তু দাম তো বেশি। ভ্যাট না বাড়িয়ে ভ্যাট আদায় বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। আমরা যে হারে ভ্যাটগুলো ছিল, যেখানে রেস্টুরেন্টে ছিল 5%, আমাদের দই মিষ্টিতে ছিল 7.5%, আমরা যদি সেই জায়গাটাতে কর আদায়ের দিকে গুরুত্বটা বেশি দিতাম, তাহলে আমার মনে হয় যে বর্ধিত হারে ভ্যাট বাড়ানোর কোনো প্রয়োজন হতো না। বর্ধিত ভ্যাট আরোপ করা হলে তাহলে এটা পরিপূর্ণ জনগণের উপরে এটার প্রভাব পড়বে। মানুষের জীবনমান সহজ করার লক্ষ্যে ভ্যাট বৃদ্ধি পুনর্বিবেচনা করবে সরকার, এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।